কোন কোন ঘরে ফেরেশতা ঢোকে না? যেই ঘরে এই মূর্তি থাকে এবং কুকুর থাকে, তারপরে জুনুবি ফরজ গোসল অবস্থায় কেউ থাকে, এই সমস্ত ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। ঠিক কিনা? বুখারী শরীফ সহিহ আল বুখারীর 3322 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2106 নম্বর হাদিস। তাইলে আপনার ঘরে মূর্তি আসেনি? আছে, ছবি আছে না? বাপদাদার ছবি লটকে রেখেছে। তারপরে বাড়ির গেটও হরিণ একটা লটকে রেখেছে, হরিণ বাঘ নাক করে রেখেছে, বক ফাঁকি রেখে বকে মাছ ধরে, জাতীয় পাখি দোয়েলস আছে। রাস্তার মোড়ে মোড়ে যেখানে ফেরেশতারা সালাম দেয়, রহমত দেয়, বাংলাদেশে মোড়ে মোড়ে মূর্তি আক করে রেখে চেতনা। এটা নবীজিরে কই দিও, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমরা চেতনার নামে মূর্তিগুলো স্থাপন করেছি, থ্যাংক ইউ ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। নবী যদি আপনারা পারমিশন দেন, আমরা আরো মূর্তি করেন, শরৎ করে গেলে মারে তোরে মারে, ঠিক কি না? ফেরেশতাদের উপরে ঈমান রাখা সুন্নত। কেমন? হ্যাঁ, এই তো কিয়ামত চলিয়ে গিয়ে ফেরেশতাদের উপরে ঈমান রাখা সুন্নত নেই তো ইয়ান তুমি কখন লাগতো না? তো খালি নামাজ রোজায় শিখলা, ফেরেশতার করলো তো আঙ্গো ইমানটা লাগবো, এটা জানান লাগবো তারা কে, কার হুত, কার নাতি, না কিতা, কেমনে আইলো, কদ্দুর আছে, কত মোড়া, কত বড়, নাম কিতা এতের, কথা কয় না? তো জানান লাগতো না? তো না জানলে আমরা ইমানটা তার প্রতি কেমনে আনি? ফেরেশতার কি মা বাপ আসেনি? হ্যাঁ, 3 দিন হরে কজে না মা বাপ আসেনি? তারা আল্লাহ নূরের সৃষ্টি, কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সুবহানাল্লাহ আমি পড়ি দিই, কেমন? কন্ট্যাক্ট তো সব আমারে, পয়সা যেহেতু আমি খাইছি, সুবহানাল্লাহর কন্ট্যাক্টও আমার। কোরআনে কারিমে অসংখ্য আয়াত আছে ফেরেশতাদেরকে নিয়ে, এগুলো একটু দেখবেন, আমি নোট করছি। আর হযরত গুগল শরীফে যদি আপনি লেখেন বাবু জিক্রে খালকিল মালাইকাতু ওয়া সিফাতিহিম আলাইহিমুসসালাম, এতটুকুন লিখলে হযরত গুগল শরীফে ফেরেশতাদেরকে নিয়ে অসংখ্য আয়াতে কারিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো এসে যাবে আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীর বড় হুজুর হযরত গুগল মৌলভী, হযরত হাতের কাছে সব এলেম আছে, শুধু ইংরেজি লেখেন, বাংলা লেখেন, একটু লিখলেই হাতে গো আফসারি ভাই তাহলে আপনি হাদিসি গুণ টোকানের এই বিষয়ের উপরে চাচ্ছেন। জ্ঞানের সমাহার, পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়েও এত মূল্য নাই এখন গুগলের ভিতরে এত এলেম। আবার এটার ভিতরে 2 নম্বরও আছে নাকি? মনের 2 নম্বরও আছে, লিঙ্ক টিপ দিলে শু হয়ে যায়, যেটা চাই আগে হলামাইয়া শেষ, হলামাইয়া জীবনে শেষ হয়ে গেছে গা, যাতে লিঙ্ক চাইছে হেতে আর মানুষ হইতো না, হেতে লাইফ বরবাদ, ঠিক নেই? এখন আমনে হরিচর ইয়াতে ওই এনে কোনো আরো 3 মাইল দূরে যদি লেখেন আমি রমনপুর যাব, মাজার রোড, তাইলে হযরত গুগল হুজুরের খলিফা একজন আছে মহিলা, খুব সুন্দর ইংরেজি জানে, এতে মেয়ে পর্যন্ত আঁকি দিব, কব 3000 মিটার কাউনিয়া নিয়ার সাইড রমনপুর, কেন ঠিক নেই? তাহলে দুনিয়ার ব্যাক এলেম কার কাছে? হযরত গুগল মৌলবীর কাছে। গুগল মৌলবী বড় হুজুর। এখন এই খেলা থামাই লিব আল্লাহ। তো আমি এটা গুগল থেকে আলোচনাটা নোট করছি, অসংখ্য হাদিস দিয়ে আমার একটু হয়েছে যে কোন কোন ফেরেশতা আসে, কিল্লা আসে, কি অনেক কিছু ইয়ার ট্রান্সলেশন দিলে তো হেতে আরো শু করে। একদিন গুগল লোক একটু দুষ্টামি করলাম, বললাম আসসালামু আলাইকুম, গুগলের সালাম দিলাম, এত বড় হুজুর তো, গুগলে যাই লিখলাম মুতিয়াই হুতি যান, ট্রান্সলেট ইট দিলাম, আর এটা ট্রান্সলেশন করেন, বয়স এটা কইলাম বাংলাতে, সে গুগলে নোয়াখালীর কথা বোঝেনি, ওমা হেতে আরবিতে আমি ট্রান্সলেশন করছেন, হেতে করে দিছে নেম বায়দাত তাবুল, মহিলাকে করতেছে বয়স দি নেম বায়দাত তাবুল, আমি কইছি কি মুতিয়াই হুতি যাও, তাহলে ওমা হাতে নোয়াখালীর কথাও বোঝে, অবাক কাণ্ড। এই লোয়াইডা পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা ট্রান্সলেশন করিয়া লাগে, ভিতরে মাত্র লোয়া, কি বুঝেন? আল্লাহ জ্ঞান সব দিয়ে দিছে। তাইলে এ কুত্তামুত্তির না লোয়াইয়ান যদি এ ঘটনা করতে পারে, আল্লাহ যে তামাম জগৎ নিয়ন্ত্রণ করে, আল্লাহরও সফটওয়্যার আছে, বাহিনী আছে, তাদের নাম ফেরেশতা, তাদের নাম ফেরেশতা। এই আলোচনা 4 ঘন্টা করতে আইলে তো কলজা ঠান্ডা করতে আইতাম, কারণ 4 ঘন্টা করার মতো তো সেই সময়টা নাই।
তবুও কিছু হিন্টস দিচ্ছি, আল্লাহ যাতে 1 ঘন্টার আলোচনায় আপনাদের যাতে জাহেরি বাত্তি নিয়ে এলেন কলবে যাতে এলকা করে, সে সাহায্য আমার মুনিবের কাছে চাই, পড়ি আমিন। তো আয়াতে কারিমা যেটা পড়ছিলাম, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর আমি রক্ষাকারী নিযুক্ত করছি। তোমরা সব সময় রাডারের ভিতরে আছো। ও রফিকুল্লাহ কি করো না করো সব কিছু তোমার সার্ভে করবার লাই, হিসাব নিকেশ নেওয়ার জন্য, সার্বক্ষণিক তদারকির জন্য আমি লোক নিয়োগ করছি। তাদের নাম ফেরেশতা কিরামান কাতিবিন। 2 কান্দে 2 জন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা। তারা লেখে। তারা কি করে? 3 সময় তারা আমনের থেকে আলোক হয়ে যায়। বাথরুমে যাইবার সময়, স্ত্রী সহবাস করবার সময়, আর একটা কোন সময়, আরো একটা সময় আছে, একটা তো মনে আসতেছে না। 3 সময় তারা ফেরেশতারা আপনার সাথে, মানে জুনুবি অবস্থা, গোসল ফরজ হইলে বাথরুমে ঢুকার সময়, এই তারপরে সহবাসের সময়, এই 3 সময় ফেরেশতারা আমনের থেকে আলোক হয়। বলে তাইলে হুজুর আগ্রা খোলাতে বা যা করতে পারি, হ্যাঁ দূর থেকে সফটওয়্যার সেন্সর বসাই রাখে। আফসারি তুমি কিতা করো রে, সব ভিডিওতে দেখা যায়। সুবহানাল্লাহ নাই? কত সুন্দর সুন্দর হাদিস আছে। আল্লাহু আকবার, আমিন পড়ি। কথা বলিও না, এনে কথা বলতেছে। তোমরা মেহমানদেরকে কষ্ট দিও না। তারা রাত 11টা পর্যন্ত বসে 2-4টা কথা শুনবার লাই। এর ধরে লইয়া নেন, ফাত করে ধরিয়া নিয়ে খাটের নিচে বাঁধে নিতে করে। হ্যাঁ, এনে থাকবে তো কথা নয়। মানুষগুলোর বদদোয়া কামাইয়েন না, মানুষটি বাড়ির যেতে হইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার রাসূল সাল্লাল্লাহু ও বলছেন, আল্লাহ ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। কারা জানে? ফেরেশতারা। আবার আল্লাহ জাল্লা শাআনু আপনারে সফটওয়্যার একখান লাগাই দিছে। বান্দা তুই যেটা কইবি, কইবার আগে যেটা চিন্তা করস হিডাও আই আল্লাহ জানি। আটকালাইছে ফেরেশতারা, তো মনের ভিতরে নাম জানে না, হিয়ানের দায়িত্ব নিছে আল্লাহ। আল্লাহু আ'লামু বিমা ফি নুফুসিকুম তাকুনু সালিহিন, তোমাদের অন্তঃকরণে কি আছে বলবার আগে আমি আল্লাহ জানি। যদি তোমরা নেককার হও তাহলে তো ভালো কথা। এবার হুজুর যেটা মুখ দি কইলাম, তারপরে যেটা হাঁটাচলা করলাম, নড়াচড়া নাই, হিডা কি আর কে করতে পারব? ফেরেশতারা ক্যামেরা করলো তো বুঝ দায়িত্ব ন। আইফোনটা তার শাশি আম্মারে ফিসি দিল ওই বইছি। শাশি আম্মার গেড়ির এমনি মাইতে ধরছে বা হেড বাই ধরছে, হরি যাবেন তো আন্টি একটু ধরেন। এখন হাতের এ সফটওয়্যার ইডা হেতে লাগছে, আর একটা হালকা কদুর বালা লাগে। আল্লাহ কয় সামড়ারে সাক্ষী নিয়মায় আর ট্রাইব্যুনাল ইয়মাতা সাদুসুলু দুহুম, তোমাদের সামরা সাক্ষী দিব, মুখের অফ করে এলাইম আলিয়ামন আখতিমু আলা ফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখ বন্ধ, সামরা সাক্ষী দিয়ে লাইম আল্লাহ। স্বাস্থ্য বোনের হাতে হিসি দিলে হুন্ডাত করি লই রামগঞ্জ কলেজ গেছে, সরকারি কলেজ, হাতেরটা 3টি আর ভালো লাগছে, চামড়ার লগে চামড়া দিয়ে দি লাগছে হাতের চামড়াটা। তখন আর আপনার উপায় নাই, তাইলে আপনি সব লিঙ্গে আল্লাহর নেটওয়ার্কের ভিতরে আপনি আটকা, ঠিক না? সব জায়গা আপনি আটকা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো কিরামান কাতিবিনে জানে। হাদিস একটা লইছি তিবরানী শরীফের, হুজুরের স্বাস্থ্য ভাই, কলজার টুকরা স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আমার স্বাস্থ্য বাইরে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে বলতে শুনছি, আমার 2 কান শুনছে। কিতা কইছে? আল্লাহ রাসূল কয় ইন্না লিল্লাহি মালাকান, আল্লাহর একজন ফেরেশতা আছে। কত ফেরেশতা আছে? কত বড় বড়। এমন এমন ফেরেশতা আছে, জিজ্ঞের আল্লাহ কল্লাহ কিলা লাহুল তাকিমিস সামাওয়াতি ওয়াল আরদিন বিলুকমাতিন ওয়াহিদাতিন। ও ফেরেশতা, একটা লোকমায়
সাত তবক আসমান আর জমিন খাইয়ালাও, এক লোকমা দিয়ে এমনি দড়ি খাইয়ালাও, এরকমও এত বড় বড় ফেরেশতা আছে। এই কথা বুঝাইতে আপনারে অন্তত একটা ঘন্টা সময় নিলে তো আপনার কথা খাওয়া দিতে পারতাম। এক এক ফেরেশতা আছে আল্লাহ, সাত তবক আসমান জমিন খাইলে তো আরে কোন রবের বান্দা আমরা? এর চেয়ে রব ভাই খুশি না বেজার? আইয়েন আপনারা আমার বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম এই বয়ানটা তো শুনছেন। কালকেও আমি এই বয়ানটা করছি বিবির বাজার গ্রামগতি। আমরা যে আসি এই জায়গাটাতে, বিজ্ঞানীরা আমরা কোথায় আছেন? বাংলাদেশে। হেতে কোথায় আছে বাংলাদেশটা? হেতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে আছে। 80 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 ডিগ্রি মিনিট পূর্ব দ্রাঘিমাংশাঙ্গ হজরত বাংলাদেশ অবস্থিত। হজরত বাংলাদেশ শরীফ কোথায় আছে? হেতে হজরত এশিয়া মহাদেশে আছে। এশিয়া কোথায় আছে? 7926 মাইল ব্যাসের পৃথিবীতে আছে। তো পৃথিবী কোনায় আছে? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 18টা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে দেশে এই সৌরজগৎটা আছে। তাইলে এই সৌরজগৎ কোনায় আছে? এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে আছে। গ্যালাক্সি ক্লাস্টারে 7 নম্বর দেশটা কোথায় আছে? জগৎটা এটা আছে অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার দেশটা কোথায় আছে? এরকম হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। ওই জগতেও আবার 2000 কোটি গ্রহ নক্ষত্র আছে। তো তাইলে এই ত্রিফল সুপার ক্লাস্টার কি এই 9টা দেশ কি পৃথিবীর শেষ সীমা এই মহাশূন্যের মহাজগতের? বিজ্ঞানীরা কয় না। হজরত বিজ্ঞানী হুজুরেরা কইতে আছে 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99.99 অনন্ত মহাশূন্য খালি। এটার উপরে প্রথম আসমান, সেই আসমান, তারপরে দ্বিতীয় আসমান, হিয়ানো জগতেরই আছে। শুধু সূর্য, এই পৃথিবী তো সূর্য খোদার কাটা বড় 13 লক্ষ গুণ। 53টা গ্রহ নক্ষত্র হাতের হলা অজ্ঞার নাম আছে অমিক্রন সিটি নক্ষত্র। এই 3 কোটি সূর্যরে আব্বারে হাতের হেডের ভিতরে ঢুকালাই তো। আরে এতদিন বিজ্ঞানীরা কয়, মোহাম্মদ সাল্লাম যে কয় একটা জান্নাতির 10 দুনিয়ার রহমান জান্নাত দিব, জায়গা এডি কন। এখন মহাশূন্য আবিষ্কার করে কয় জায়গা এডি আছে 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 হে ও আসেনি জায়গা আছে। রমনপুর আধা ডিসিমিল ঠেললে কল্লা হালাই দে, তুই ঠেললি কে আঙ্গ বাড়ি সাইড ওয়াল, তোর আব্বার জায়গা নি। 10 দুনিয়া রমান। এরবারে দ্বিতীয় আসমান থেকে নবীজি বলছে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এটা কি হেলিকপ্টারের রাস্তা না বিমানের রাস্তা না আখেরাতের রাস্তা? এই রাস্তাটা ধরেন, এই রাস্তাটা হচ্ছে আলোক বছরের রাস্তা। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। ছায়াপথ বিশ্বের এক মাথা থেকে আরেক মাথাতে শুধু আলো পৌঁছতে এত জোরে এত দ্রুত গতিতে 9,75,00,000 বছর সময় লাগে। আল্লাহু আকবার। এটা তো সৌরজগৎ, মিল্কি ওয়ে, এর হরণ 9 জগৎ। এরপরে দ্বিতীয় আসমানের ঘটনা এখানে আছে, জগতেরই আছে। বিজ্ঞানীরা কয়, হজরত আমেরিকা নাসা হুজুরেরা কইতে আছে ব্যাগ হুজুর, যে হুজুরগো কথা তোরা মানস, আঙ্গ হুজুরগো কথা তো তোরা ভাত্তা দেসা। তারপরে তৃতীয় আসমান হিয়ানো জগতেরই আছে। 7 আসমান ভারই 70,000 নূরের ফর্দার দেশ। এক দেশে তো আরেক দেশ আরো বড় আরো দূরে। তারপরে মালায়ালার 5টা রাষ্ট্র, হিডি আরো দূরে আরো বড়। তার চেয়ে দূরে এবং বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমাদের আল্লাহ। মাথা ধরবো কেমনে রে ভাই? আঙ্গো মাথা তো ছোট। এই পৃথিবী তো তুই আর আইকো,
এই গ্রহ নক্ষত্রের তুলনা পৃথিবী তো মেফে দেয়া জানা এতে মাগো ইডের পৃথিবী লিখিতা হাঁস মহাদেশ, 7 মহাদেশ, 5টা মহাসাগর। মাগো হিমালয় পর্বত থেকে কাশ্মীরে তো শুরু হয়েছে এতে, চীন দেশ শেষ হয়েছে হুজুর। দেখতে আছি খালি এতে 8 মাইল উপরে এতে লম্বা। গেলাম সেদিন আইলাম, আহার বড় ফালায় দেখছি আল্লাহ। কিন্তু পৃথিবীর 8টা নদী, কিন্তু হানি টানি দেয় আঙ্গ পদ্মা মেঘনা যমুনা আঙ্গরে ভাত খাবায় আল্লাহ, সোহান আল্লাহ। কি ব্যবস্থাপনা রে, কত বড়। তো এই যে 7টা মহাদেশ, এটার ভিতরে 260টা রাষ্ট্র। মাগো এটার ভিত্তি বেলিগিতা বাংলাদেশ, ওমা এটার ভিত্তি বেলিগিতা রামগঞ্জ থানা, এটার ভিত্তি আঙ্গ রমনপুরও আছে, উত্তরারিয়া দক্ষিণারিয়া আছে, আরো হেদায়তুল্লাহ আছে, কুদ্দুস আছে। আব্বা ইয়া মাতা কুদ্দুসের মাতার ইয়েন্দে মগজ দূর কদ্দুর আতকুল আতকিচ্ছত আত অবশ্যই গেছে দূর কদ্দুর। এতে আব্বা ইয়া মাতা ইয়েন লই কই দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ তোর গনবার টাইম আসেনি, আর এক ফেরেশতা আছে, যদি কই একটা নেলা দেখাই এলাছে, তাইলে এরকম জগৎ আর এরকম বড় বড় ফেরেশতা কত হাজার কত কোটি আছে। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিক, আপনার প্রভুর সৈন্য সামন্ত কত আছে আপনার প্রভু ছাড়া কেউ জানে না। লিল্লাহে তাকবীর। তুই কহসের বিজ্ঞানী কটে আর রাডার বানাইছ, তুই কিতে কিতে স্ফুটনিক বানাই সান্দার দেশ যায় আর 20 মিটার বেগুনা আসে কম্পিউটার সাথে আছে, 20 মিটার পরে সাঁতার দেশ যার 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 গেছে। আল্লাহ গনেনি তোরে, বেটকা সার মতো আল্লাহ গনেনি তোরে। জোরে কর আল্লাহ গনেনি তোরে। নবীর হাদিস কি মেসেজ দিচ্ছে? ও 7 আমার কথা ন, তিব্রানি শরীফের হাদিসে প্লুরাল নম্বর ব্যবহার করছে আমার নবী দো জাহান। তিব্রানির 11তম খণ্ডের 11,476 নম্বর পৃষ্ঠার 76 নম্বর হাদিস। রসুল আরবি সাল্লাল্লাহু কয় সামাওয়াত, তামাম আসমান সমূহ, ওয়াল আরদিন, সকল পৃথিবী বস্তু জগৎ, যদি কেউ একটা লোকমা দেখা আছে খাই লিব। আঙ্গর রব কত বড় দেখ, সত্যি কেমন রবের আড়া বন্দা। আঙ্গর রব হুটবুনি, হ্যাঁ আঙ্গর রব হুটবুনি। আল্লাহ আল্লাহ শানু কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাইব, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনার মহিমান্বিত সম্মানিত রব তার ফেস ধ্বংস হইতো না, বসকাইতো না, আপনার রব অবিনশ্বর ভাবে থেকে যাবে। এই আয়াতটা ভরে আমি কান্দে দিছি গো আল্লাহ, দুঃখ নাই। 2023 সালে ওয়াজ করি এর আল্লাহ পৃথিবীব্যাপী আমার ছেলে আল্লাহ 200 বছর পরে এলে আমার ওয়াজ কেউ হিনত না, আমার শ্রোতা করে এত ঠাডানি দিয়ে এত বেজ্জিতি করি, কিন্তু 200 বছর পরে এলে আর শ্রোতারা তো আর চিনি না লোক নয়, আর কেব নতুন হাগলে ভাত খাইতে হয় না, হুরান হাগল কত আইছে, কথা ঠিক কিনা? আফসার হিসাব কথাটা বুঝলাম না, বুঝাইতেরও ভাই সময় লাগে। কেন ওয়াজ করতাম? তোর দাদার আব্বার আব্বা, তোর আব্বা তোর যেভাবে আদর করে, আমরা যেভাবে আমাদের সন্তানের আদর করে, আমি মনে করি দোয়াতে তো শুধু দাদা পর্যন্ত যায়, আল্লাহ আমার আব্বারে বাপ দাদারে মাফ করে দিয়ে, তাইলে আমার ছেলেরা আর আব্বা পর্যন্ত যাই, আমার দাদার পর্যন্ত যাই, তো একজন মাইনাস হয়ে যায়। কিন্তু আর দাদার আব্বারেও তো তার আব্বা কত মায়া করছে, এ কথাটা আমার মনে কয়েকদিন ঘুরপাক খায়। দাদার আব্বার আব্বা মানে আর দাদার দাদাও তো নাতিরে কত আদর করছে। এ তোর দাদার দাদা যদি রমন ফুরাইয়ে লাড়িবদ্দি বুড়ার শুরুতে আসসালামু আলাইকুম নাতিরা আসত্তি বালা আসি বালা, আপনি কেউ আয় ফরে পড়েছে তুই আর দুটো ভাত খাবার খান। কই রে তুই করিমের উত্তম, তোর আব্বার নাম তো জসিম, তোর দাদার নাম হেদায়তুল্লাহ, যে তো তোর দাদার আব্বার নাম কিতা জানি না তো, সেটা আয় জানি আব্বার নাম হইলো তারপরে হাবিব, আন্না কেন জানেন? আয় জানি। এই তোর দাদার আব্বার আব্বা হইলাম আয়, হাতে মাইক লাগা জোগাড় দিব ভাত খাবানি ধর, ইয়ো কাকু স্যার আপনারা কে আছেন আইয়ে নে বুড়িকা কতু আয় কয় বলে আঙ্গো বাপ দাদার দাদা এবার আঙ্গো বাড়ি দখল করতো আড়াই। বুঝছ কথাটা একটা ফিলোসফি খেলাছি, কারণ এই বুড়িকা যে তোর দাদার দাদার দাদা,
তামাম দুনিয়াতে কোনো প্রমাণ নাই, সিএসএ বুড়িগার নাম নাই, সিএসও তো নাই, দলিল আদিল্লা সব মালখানাতে ধ্বংস করে গেলেছে কয়েক বছর পর পর। লক্ষ্মীপুর সব দলিলগুলা সব উড়িয়ালায়, শুধু বালামের নম্বর থায়। তারপরে 200 বছর আগের নম্বরগুলার বালামও নাই। আল্লাহু আকবার। তারপরে সিনার মতো লোক নাই, এসে লুকাস পৃথিবীতে আমরা আছি। তাহলে মালিক ধ্বংস হইতো না, আমি অবাক হইলাম। আল্লাহ আপনি যেহেতু ধ্বংস হইতেন না, আপনি যেহেতু থাকবেন, আমি ধ্বংস হইবার পর আপনি আর আসর মাটি উড়াইবেন কোন ভাইয়া কোন বলিয়া, আপনি আমারে জান্নাতের দিকে নিবেন, এর চেয়ে আনন্দ আর রাখি কোথায়? অনেকে বান্দারা নিজে হাতে খোদা বানায়, খোদা বানায় পূজা করি, আবার খোদার ভিতরে তারপরে বাঁশের কঞ্চি লাড়ি ভরি দিছে খোদার ফাঁসাদি, তারপরে বেনিয়ে আছে যে তালের বান্দা হে তালের খোদা। কথা ঠিক কিনা? খোদাও শেষ, বান্দাও শেষ, খোদা হুড়ি গেছে। খোদা আঙ্গ খোদা হুটবো নি? আল্লাহ জাল্লা শানুক বান্দারে আই কোন জাতের আল্লাহ জানিল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমাদের প্রভু ধ্বংস হবে না, অবিনশ্বর তিনি থেকে যাবেন। আল্লাহু আকবার। কোম্পানি না উঠলে মালিকের বেতন বাদ যাইবনি? কোম্পানি যদি কালা ধোঁয়া মারে হুড়ি যায় কানরে মনির, তাহলে বেতন দিব কত? মামলা করবেন কোম্পানি, বেল তো নাই, লাভ নাই, হাতে দেউলি হয়ে গেছে। কি ওলিয়া দেউলিয়া কি তারে? তাহলে আঙ্গর রব দেউলি হইবনি? ওই মদিনার নবী কয়, হুজুরে আল্লাহর ম্যানেজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ জাল্লা শানুর এক এক ফেরেশতা আছে। যদি কও লাউ লাউল তাকামা, যদি বলা হো লাউল তাকামা লুকমাতান ওয়াহিদা ওয়াহিদাতান, তারপরে সামাওয়াতি ওয়াল আরদিন, তারপরে যদি বলো এক লোকমা ও ফেরেশতা তুমি এমনি ধরি খাইয়ে লও, এই জগৎটারে খাইয়ে লাইব, তাইলে আল্লাহর আরো কত কত ফেরেশতা আছে, কত কত জগৎ আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? আস্তে আস্তে আমি কইব ইনশাল্লাহ। তারপরে একটা আয়াত কয় সূরা সূরার 5 নম্বর আয়াতে কয় তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, কয় আসমান সমূহ ভাঙ্গি চুরি, ফেরেশতারকে মাথা থড়ি যেত লাগে, তারা ডরে। ফেরেশতারা ডরে কি কয়? ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুন, ডরে আল্লাহ জিকির শুরু করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তারা আল্লাহ জিকির শুরু করে দেয়, বিহামদি রাব্বিহিম, তাদের প্রভুর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদে আই লিমান ইয়াঈশু ফি কারিয়াতে রমনপুর, জমিনে যারা বাস করে, রমনপুরে যারা আছে, এর গোল্লায় ফেরেশতারা ক্ষমা চায়, আল্লাহ আসমান ভাঙিয়েন না, ভাঙিয়েন না, মানুষটি মারিয়েন না, তাকে দয়া করেন, মায়া করেন, রিজিক দেন, রহমত করেন, অ্যাক্সিডেন্ট তো বাঁচান, রোগ শোক ভালো করে দেন, তাকে দয়া করেন। এই লোকগুলা ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে দয়া আছে আঙ্গুল্লায়। আলা ইন্নাল্লাহা, সাবধান, নিশ্চয় আল্লাহ, ওয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এনে একখান সুন্দর কথা গেছে, ইয়েতাফাত্তার না, আসমান বাগি শেষ হয়ে যেতে লাগে, মাথা থইতে লাগে, এটি ফেরেশতারা দেয়। এখন বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে। সায়েন্সে করতে আছে এই সৌরজগৎ সহ সেন্ট্রাস বিশ্ব একটা আছে, ট্রাকে ব্রেক করে দিয়ে দেখছেন নি? ব্রেক করে আওয়াজ হয় না? হাইড্রোলিক ব্রেক। যদি 10 টন মাল লয়, 40 মাইল স্পিরিটে চললে 1000 টন স্পিরিটে এতে ব্রেকটা দেয়। এই জন্য হাওয়াটা আর লোড লয় না, অতিরিক্ত হাওয়া বার করে দেয়। ভাই আমি বার হয়ে যাই, বিকট শব্দ ক্যাপ করি ওড়ে নি। এতে কত টন? ধরেন 1000 টনের প্রেশার লই আছে, চলতেছে 10 টন, কিন্তু যখন 40 কিলো তখন 10 টন, তখন 1000 টনের গতিবেগ। আল্লাহু আকবার। তো এখন সেন্ট্রাস বিশ্ব পৃথিবী থেকে 1,50,00,000 আলোক বছর দূরে, এগুলার আয়তন 3 গুণ বেশি সৌরজগৎ ছায়াপথ বিশ্ব থেকে। তারপরে এগুলা চাঁদের চেয়ে
সেন্টার দেখা গেলে যদি খালি চোখে দেখা যেত, চাঁদের তো 20 গুণ দেখা যেত। হোঁস পাইপ দিয়ে যেমন দমকল ফানি ছোঁড়ে ফায়ার সার্ভিসে, কেন্দ্র থেকে এইভাবে ইঞ্জিন থেকে কসমেটিক জেট বার করে, বর সূর্য সে 30,000 কোটি গুণ বেশি, অর্থাৎ 5,940 কোটি 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 টন সূর্য। পৃথিবী থেকে কত হাজার কোটি কোটি টন সূর্য। তারপর আমাদের পৃথিবী গ্রাম হেতে কত, হেতের ওজন হইল 6 কোটি 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 টন। তারপরে সূর্য হইল 13 লক্ষ গুণ বড়, হেতে কত গুণ, হেতের ওজন কত, 3,30,000 গুণ বেশি। 1,000 মাইল স্পিরিটে ঘোরে, প্রত্যেক গ্রহ নক্ষত্র ঘোরে। বিজ্ঞানীরা কহিয়েন ব্রেক দেয়, আওয়াজ হয়। এই আওয়াজ যদি জগৎবাসী শুনতো বাঁচত না। এখন বিজ্ঞানীরা নবীর লগে একমত হয়েছে। নবী যদি কয় জাহান্নামের আযাব যদি তোমরা দেখতা, ঘর বাড়ি ছাড়ি ভালাই যেতা, বোরকাছে উঠলে শরীর গরম হইতো না। এখন সায়েন্স কয় বিকট শব্দ হইতে আছে, দূরের কারণে আঙ্গু ইয়ে পর্যন্ত আইয়ে না, আল্লাহ সাউন্ডটারে আটকাইয়ালায়। আল্লাহু আকবার। দেখেন সায়েন্সের কথাটা। তাইলে 1,000 টনের ট্রাক ইয়ান যদি ব্রেক মারবার সময় বিকট করে আওয়াজ দেয়, হাজার হাজার কোটি কোটি টন গ্রহ নক্ষত্রগুলা 1,000 মাইল স্পিরিটে চলে, কোনোটা আরও বেশি মাইল স্পিরিটে, কোটি কোটি মাইল স্পিরিটে, এত কোটি কোটি টন ওজন লই ব্রেক মারে দে, তাম জগৎ থরথরায়। বিকট আওয়াজ, বিকট আওয়াজ। একটু ধৈর্য ধরে বসেন, আমি সুন্দর করে আপনাদেরকে আস্তে আস্তে সব বুঝাই দিব। এরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون। ও আমার উম্মতেরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। আত্তাতি সামাউ ওয়া হুক্কালাহা আনতা ইত্তা মা ফিহা মাউদিআ আরবা আসাবিন ইল্লা আলাইহি মালাকুন সাজিদুন। তারপর আমি যা শুনি তোমরা তা শোনো না। জমিনের এক জাররা জায়গাও বাদ নাই যেখানে ফেরেশতারা নাই, তারা সেখানে সেজদা অবস্থায় আছে। এই প্রতি অনুপরমাণুতে ফেরেশতারা সেজদা আছে। লাউ আলিমতুম মা আলামু লা দাহিকতুম কলিলা। আমি যা জানি তোমরা যদি তা জানতে কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদতে। আমি যা দেখি তা যদি তোমরা দেখতা, লামা তালাজ্জাজতুম বিন নিসায়ে, তোমরা স্ত্রীদের থেকে সংযোগ গ্রহণ করতে না, হালাল ফুরুষাতে তাদের সাথে খাটে শুইতা না। তারপরে লাখারাজতুম ইলা সাদাতে তাজারুনা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতাও আমার উম্মত, তোমরা কাঁদতে কাঁদতে ময়দানের দিকে চলে যাইতা গো। আল্লাহু আকবার। নবী এগুলা দেখে, তাইলে নবীরে এগুলো আল্লাহ দেখায়। আমাদের মতো না তিনি, আমাদের মতো মানুষ ঠিক, ওনার পাওয়ার বেশ কম। রাডার যে বিমান যিনি চালায়, আপনারা যারা বিদেশ গেছেন মনিরা, তো তুই দেখ কি তো সিটের সামনের দিক মহিলা বই থাকলে মহিলার মাথাটা দেয়া যায়, ওই সিটের হিসকিনার দেয়া যায়। পাইলট ইমরান ভাই 337 বিমানের পাইলট ইমরান ভাই কিতা দেখে, উনি তো কয় আবার 30 জন 19 জন যে বিমানবালা আছে না, তো সিট বেল্ট পরিধান করুন। হ্যাঁ, আরব সাগর থেকে মেঘের ভেলা বেশি আসতেছে, আকাশ বেশি নিরাপদ নয়, মেঘমালা বাড়ছে, আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন। আকাশ ঝুঁকিপূর্ণ আবহাওয়াতে আমাদের বিমান অবস্থান করছে। তো তোরা বিমানের ভিতরে হেতারা কেমনে দেয়? ওই রাডারে দেয়। তাইলে আমরা দেখি বিমানের সিট পর্যন্ত রাডারে পাইলট ইমরান ভাই দেখে 6000 মাইল দূরে জিদ্দা বিমানবন্দর পর্যন্ত। আমার নবীজি হচ্ছে আমাদের পাইলট, তিনি এই জমিন থাকি আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখি, সব দেখে। হুজুর হরিচ্ছর ইয়েন্দি বাজার রোডে দিয়ে জাল লাগছে, ও মামা জুমদার ভাই গেছে কবরস্থানে ইয়েন্তে। হুজুর কই রে কবরিটা কার? কজরিয়া অমুকের না, অমুকের না, কই রে কবর আজাবর রে, ওইটি আছে গিরাছে সিয়ালা। হা হুজুর কি কর, ওটা কার কবর? হুজুর অমুকের না। দুইটা কারণে অন্যায় ওর, হিডও কই এলাম। হুজুর কিতা করছে মিয়া? কয় সে ফেসাব করি, তারপরে
পেশাব থেকে নিজের সিটা ফোটা থেকে দেহ রক্ষা করতো না। 2 নম্বর অন্যায় ছিল গিরিঙ্গি লাগাইতো না, মিমা কিলিকবাজি করতো। এরকম কিলিকবাজি করি না বাচ্চু নাড়া আমাদের রমনপুর নাই রে, ওই হাতে রে কবরে ছাড়া ভাইঙ্গ রে, ঠিক রে ঘুমনি আইয়ে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তারপরে খেজুরের ডাক একটা কাটো। সাহাবীরা কয় হুজুর কাটলাম, ধরেন 2 ভাগ করিয়া কবরের মধ্যে দিয়ে গাঁথি দিছে। কয়ে কবরের ডালটা যতদিন মোটামুটি একটু কাঁচা থাকবো ততদিন পর্যন্ত আশা করি। তাইলে নবী কবরের ভিতরের খবর জানেনি? এমন নবী পাইয়া আমরা খুশি খুশি। একই মানুষ আঙ্গ চোখ যা, পাইলটের চোখ তা, প্যাসেঞ্জারের চোখ তা, কিন্তু হেমিয়ার লেন্স লাগানো আছে, রাডার আছে, প্রযুক্তি দেখে উনি সব ঠিক দিও। তাইলে আঙ্গ নবীর ইয়ে দিয়ে আল্লাহ কি লাগায় রাখছে? রাডার লাগায় রাখছে। সম্ভব কি না? এই জন্য হুজুর এই হাদিসে কয়, ভাই সাহেব এই হাদিসটা তিরমিজি শরীফের 1312 নম্বর, 1300 আর হজরে ইবনু মাজার 4190, 4090 আহমদ শরীফের ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের কলিজার টুকরার হেমিয়ার হাদিসে মুসনাদে আহমদে আছে 21572, 21572। এতে টেলিভিশনের কথা এটি নম্বর সহজ, আর যদি নম্বর ন মেলে হাদিসিকা ন মেলে ওই আমি আফসারি রে কন্যাই গো, এমন এক জমানা এখন 2 নম্বর ওয়াজ করন যায় না, বুগি যুগি চলে না রে। তাইলে আমার নবী যা দেখে তাম পৃথিবীর রাডার বিজ্ঞানী, স্ফুটনিক বিজ্ঞানী, রকেট বিজ্ঞানী যায় যা কামাবে না, আমার নবীর মতো নবী নাই রে। আল্লাহু আকবার। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা, দুঃখ ব্যথা। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। তাইলে নবীজি এগুলো দেখিতে কি বলতেছে? সায়েন্স প্রমাণ করতেছে। বলুদের ফেরেশতার করে এটা দেই না, কি দরকার বিশ্বাস রাখানোর? কো দেই না তো, নেট দিতে ইচ্ছা মাইয়াই হড়ে মোবাইল শরীফও আর নাচে, তেরে ইস্কম নাচেমগে, তেরে বাহা নাচেমগে, ঠিক কিনা? জেরা জেরা ইজ্ঞা লাড়া কাবা ইজ্ঞা কো জেরা জেরা, হ্যাঁ জেরা জেরা। একটা স্টুডেন্ট লাইফে গান উনি কই, নবী নবী হায় মেরে দিল মে লেখা নবী নবী, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फिदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। अल्लाह अकबर। ओ दिल में नबी का नाम लिखा है, नफ्स मेरा है अल्लाह अल्लाह कर हसीनो, यो हंसी से सब हसीनों पर कुर्बा है, हर नफ्स की है फिदा नबी नबी, हर नफ्स की है फिदा नबी नबी, हर नफ्स की है फिदा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी। कष्ट नहीं ओ आशिकों का तुम पर रोए, रोजे की जाए सालम काहे, तुम फिराक से ओह आहरोए, तुम फिराक से ओह आहरोए,
आँख फानी पर बिलबल होए हर नफ्स की है फैदा नबी नबी আল্লাহু আকবার। তো মোবাইলে দে এত কিছু আইয়ে কো মোবাইলের ফাঁসা দিতে কোনো তার নাই আসেনি আঙ্গ মনিরের বউ রমনপুর তো সৌদি আরব ফোন দেয় মনিরে ক ডিউটি তো আসছি কথা বেশি বলিস না আসসালামু আলাইকুম আপনাকে না অনেক ভালো লাগে একটু আপনার এই ঘাম মাখা গেঞ্জিটা দেখার হাতে কত দেয়া কৈলাস এত ডিস্টার্ব করিচ্ছে তো হাতে কোদের বলে তোমাকে একটু দেখিবার মনে চায় তো সেতিয়ে মোবাইল শরীফ এবার ধরে ভাইয়া আসসালামু আলাইকুম দেখেন দেয়া যায়নি তো ৬০০০ মাইল দূরে তো তার মার নাই যদি মানুষ এটা বানানো সম্ভব যদি সম্ভব হয় তাহলে আমাদের নবী সকল জ্ঞানী বিজ্ঞানীদের টিচার তিনি এই মদিনা মুনাওয়ারার জমিন থেকে থাকতে তিনি তাম জগৎ দেখা কোনো অসম্ভব নয় এটা আমাদের বিশ্বাস আল্লাহর নবী বলেন এমন এমন ফেরেশতা আছে যারা এইভাবে সমগ্র জগৎ খাইয়ে নিতে পারে তাহলে আমার নবীর সব কথা সত্য আপনি মানেন আর না মানেন ঠিক কিনা আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আসমান কড় কড় করে তোমরা যদি শুনতে মরে যেতে সায়েন্স প্রমাণ করতেছে আসমানের শব্দ হচ্ছে কঠিন শব্দ তো ফেরেশতারা সব সময় আল্লাহ তসবিহ পড়ে সেজদা করে তাকে তো আগামুতা নাই ব্যবসা বাণিজ্য নাই চাকরি বাকরি নাই কাজ কারবার নাই সব সময় সেজদা এই জন্য আল্লাহ করে কমায় দিছে আধা ঘন্টা নামাজ পড়ো 5 ওয়াক্ত নামাজ পড়তে কত ঘন্টা আধা ঘন্টা সেজদা দেয় না আজকে আমরা সিদ্ধান্ত নিতে হবে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ পড়ি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا تصفون كما تصف الملائكه عند ربها তোমরা ফেরেশতাদের মতো কাতারবন্দি হও ফেরেশতারা যেভাবে তাদের রবের সামনে কাতারবন্দি হয় মুসল্লিরা কইল ক্বালু ওয়া কাইফা ইয়াসুফুনা ইনদা রাব্বিহিম তারা কেমনে রবের সামনে এভাবে কাতারবন্দি হয় ক্বালা ইয়াকলিমুনা সাফাল আউয়ালা ওয়া ইয়াতারাসুনা ফিস সাফে তারা লেগে লেগে দাঁড়ায় তোমরাও নামাজে এভাবে লেগে লেগে দাঁড়াও ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলনা আলান নাসি বিসালাসিন তিন কারণে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছে জুইলাত লানাল আরদু মাসাজিদান তুরবাতুহা তুহুরান আমাদের জন্য মসজিদকে তারপরে তাম পৃথিবী আমাদের জন্য মসজিদ যেখানে যাবেন সিঙ্গাপুর যান মালয়েশিয়া যান থাইল্যান্ড যান যদি মসজিদ না পান রোডে নামাজ পড়লো এটা আপনার জন্য মসজিদ হয়ে যাবে আর যদি পানি না পান বিমানে হোক বাসে হোক যেখানে যদি পানির কোনো সমস্যা থাকে তাহলে মাটিটা আপনার জন্য হুজুর মাথা হাতে ফুতো পবিত্র আপনি মাটিতে তায়াম্মুম করলে হয়ে যাবে ওয়াজুইলাত সুফুফানা কাসুহুবিল মালায়েকাতে একমাত্র উম্মতে মুহাম্মদের নামাজটাতে সফের ব্যবস্থা ছিল এই জন্য আমরা শ্রেষ্ঠ সুবহানাল্লাহ ইহুদি নাসারা কোন নামাজে কোনো সফটপ আসিল না যে জন্য একটু খাড়াই যেত আমাদের হলো সব তাইলে তারা সব সময় মাবুদের সামনে এইভাবে কাতারবন্দি আছে ফেরেশতাদের দৈহিক আকার অনেক অনেক বড় কোন কোন ফেরেশতা একজনে এক কাতার রবের সামনে ইউহিয়াউমাল কিয়ামাতে সাফফান ওয়াহদা মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষের কাতার হইব এক কাতার দুই কাতার এইভাবে কাতার হইব হাসর মাঠে কোন কোন ফেরেশতা একজনে এক কাতার হইয়া যাইবে নবীর কথা আমার নবীর কথা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীজি কয়ম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ওযিনা লি আন উহাদ্দিস আন মালাকিন মিনাল মালাইকাতি মিন হামালাতিল আরশি আমারে অনুমতি দেওয়া হইল যে আমি বর্ণনা করি কোন তারপরে যে ফেরেশতা আরশবাহী ফেরেশতা ইন্নামা বাইনা শাহমাতে উজুনিহি ইলা আতিকি মাসিরাতু সাবিমিয়াতি আমিন আরশবাহী ফেরেশতা কোন ফেরেশতা আছে এক ফেরেশতার এক কাঁধ থেকে আর এক কাঁধ 500 বছরের আলোক বছরের রাস্তা আলোর যে গতি এই গতি সিস্টেম করলে 500 বছর 700 বছর পর্যন্ত এইভাবে এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব আল্লাহু আকবার বিশ্বাস হয়নি হ্যাঁ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দাউদ শরীফের হাদিস এটা বললাম 4727 নম্বর হাদিস। এবার আমাদের শক্তি, জিবরিল আমিনের শক্তি, ফেরেশতার শক্তি কত, এবার এটার একটা হাদিস শোনেন। কানামিন শিদ্দাতে কুওয়াতিহি আন্নাহু রাফা মাদায়না কওমি লুতিন ওয়াকনুন সাবান বেমান ফিহা মিনাল উমামি ওয়া কানু করিবাম মিন আরবাইমিয়াতি আলফিন। ওই যে লূত আলাইহিস সালামের কওমের জিবরিল আমিন যে এডারে মাটি চাপা দিছে, উল্টাই এলাইছে, এটার বেকুকারাম আনোয়ারের হাইড্রোলিকের পাওয়ার কত কইতে আছে জিবরিল আমিনের নবীজি কয় তারা 4 লাখ লোক আসিল, 4 লাখ লোকের তেল মোবিল গাড়ি টাড়ি বাড়ি বিল্ডিং টিল্ডিং সব আসিল, বাদি গোলাম সব ছিল। তারপরে তাদের জন্তু জানোয়ার কুত্তা বিলাই বাঘ ভাল্লুক ইডি সব। ওয়ামাল তিলকাল মুদনে মিনাল আরাদি ওয়াল মুতামিলাতি ওয়াল ইমারাতে ওয়া গায়রু যালিক, এইভাবে তাদের সব কিছু লইয়া রাফা জালিকা কুল্লাহু জিবরিল আমিন আল্লাহ তরফে জানাহি, জিবরিল আমিনের ডানা দিয়া ওই দেশের নিজ দিয়া বেকুকারান জিরা, এই হাদিস থেকে বেকুকারান বানাইছে হাইড্রোলিক, এমনে ধরি এমনে লইয়া রে। এইটা হলো এই হাদিস। কোন হাদিস? মুসলমান হাদিস না পড়লেও কাফেররা হাদিস পড়ে। এই হাদিসটা দিয়ে বেকুকারান আবিষ্কার করছে। এখন বড় বড় গাছ, তাল গাছ, নারকেল গাছ যাই বলেন, ফাটে ফাটে এমনে কেরানে বড়ি দিডারে এমনে ঢুকাই লই, আবার হিয়ানো রুইয়ালা একটিভে হেরা করে, আর একটিভে এমনে লই হিয়ানো থুইয়ালা। আল্লাহু আকবার। এই হাদিস হলো এটা, জিবরিল আমিন তার ডানা দিয়া কেরানের মতো ভরি দিছে দেশের নিচে দিডারে ডানাত করিল, একদম আসমানে লই গেছে গা। আমার কথা নয়, দেখেন আমনগো নবী সাহেবে কি কয় অনিলন হাত্তা বালাগা বিহিন্না নানা সামায়, প্রথম আসমানের কাছে লই গেছে গা। হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কিলাবে ওয়াসিয়াহা দিকাতিম। আসমানের ফেরেশতারা কয় হায় হায় রে, এ হায় রামগঞ্জিয়া গো কুত্তার আওয়াজ কি লেগে ইয়নো আছে, আসিয়ার মা জরিনার মার মুরকাগারে আওয়াজ দেয়, ঘটনার রাখিতা ফেরেশতারা চোখ খুলি যায় দে, হায় হায় লূত আলাইহিস সালামের দেশ প্রথম আসমানের নিচে চলিয়ে আছে। মুরকা কুকুর দেয়, কুত্তা গেউ গে গে গেউ গেউ। এরপরে কিতা করছে দেখেন, আসমানের যন্ত্র উড়ায়। সুম্মা কলাবাহা ফাজালা আলিহা সাফিলা ফাজা হুয়া শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া। জিবরিল আমিনের পরে এটারে উল্টায় দফাস করে আসমান থেকে আনিয়ে গাঁথিয়ে লাইছি। এই যে আল্লাহ বলছে আমার নবীজির আমি শিখেছি শক্তিশালী ফেরেশতার মাধ্যমে। আমার নবীর টিচার কত বড় শক্তিশালী, ঠিক না? আর দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানীর টিচারেরা এত শক্তিশালী আসেনি। শিক্ষকে নিজে হিসাব করি হানিল না, শিক্ষকে নিজে জিনা ব্যভিচারের লগে জড়িত। দুনিয়ার কাফের বিজ্ঞানীকে টিচার হাতে চরিত্র না ঠিক, তে কি হড়াইব ছাত্র করে। আর আমার নবীর টিচার জিবরিল আমিন দেখছেন নি কত বড় শক্তিশালী, পুরা দেশের হাইড্রোলিক কেরান দিয়ে উড়াই আসমানে লই যায়, পুরা দেশটারে উল্টাই এলাইছে। আল্লাহু আকবার। এই হাদিসটা পাইবেন আল বেদায়া ওয়ান নেহায়ার প্রথম খণ্ডের ৭৭ নম্বর পৃষ্ঠায়, আরবিটাতে। বাংলাতেও অনুবাদ আছে, বাংলাদেশ সরকার অনুবাদ করছে ইসলামী ফাউন্ডেশন থেকে। আমিন কোন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন দেশিয়ানেরে কয়টা ডানা দি নিচে ভরে দিছে? একটা। কয়টা? এবার নবী আহমদ শরীফের হাদিসে কোন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول رايت جبريل على سدرة المنتهى وله 600 جناح। আমি জিবরিল আমিনকে সিদরাতুল মুনতাহা দেখছি, আসল শুরুতে তার 600 নূরের ফাকনা। কয়শো ফাকনা? 600। তোকে পৃথিবীতে দেশে আছে মাত্র 260টা। 200 কয়টা? আর এক এক রাষ্ট্র তো গ্রামের সমান। এটি জিবরিল আমিনের কবুকের পৃথিবী 68 পুরো পৃথিবীরে না তো করিলেন আসানের লগে সামাওয়াতু মাতিয়াতুম বিয়ামিনি। আল্লাহ ডাইরেক্ট আত লইয়ে লইব কিরে রাজা বাদশারা কনে রে ও 68 আসলে না আসার মারিয়ম দে কে কয়? আল্লাহ। কে কয়? ওয়াস সামাওয়াতু
মাতিয়াতুম বিয়ামিনিহি, তাম জগৎ এমনি ডাইনাতলই, এমনি ডাইনাতলে কি রে তুই না প্লেটো আসিলি এরিস্টটল, কি রে তুই জো বাইডেন আসিলি কে, তুই কিং জং ফং পাং এবড়া এ লিমানিল মুলকুল ইয়াব, আজ্জা হেডম কার রাজত্ব কার, সব তো ল্যাংডা, আন্ডার ফ্যানও নাই ফিনতো না, ঠিক নি, সব হাসন মাঠে ল্যাংডা। ঘটনা কি, আজ্জা ফালাসা, তারপরে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার ট্রাইব্যুনাল থেকে ফাইলে ফালাস না, ফাত্তিন জিয়ানো হালাবি ইয়ানো আমি মাওলার সবরেন্টি, আমার রাজত্ব, ঠিক না? দেখেন কি কি হাদিস এত সুন্দর, আল্লাহু আকবার কাবীরা। অনেকগুলো হাদিস আছে, সব আজকে এখন এখানে বলবো না, এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال ذكر رسول الله صلى الله عليه وسلم صاحب السور, আল্লাহর রাসূল ইসরাফিল আলাইহিস সালামের বর্ণনা করলেন, ফাকালা আন ইয়ামিনিহি জিবরাইল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাড়ালো এভাবে দাঁড়িয়েছে, ওনার ডাইনে জিবরিল আমিন, ওয়া আন ইয়াসারিহি মিকাইল আলাইহিস সালাম, তার বামে মিকাইল, তিনজনে দাঁড়িয়েছে সিংহা লইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহমদ শরীফের আদেশ, কুলতু ইয়া জিবরাইল, আমি বললাম হে জিব্রাইল, ওয়ালা ইয়াশাইন আনতা কাল, আমনে কোন দায়িত্ব আছেন জিব্রাইল? কয়লা রিহি ওয়াল জুনুদ, আমি আছি বাতাসে আর আল্লাহ সৈন্য করে কমান্ড দি, তুফান লই। মাগো কি অযাচ্ছা দেশে আছি গো, পৃথিবীটা ও এখন তুফানেরও নাম দিয়া দিছে গো। একদিন এক তুফান আইছে, যেন তুফানের কন হুজুরাই দাবা নাম রাখে আই কইতে আইতার ন, কিতা ক তুফানের সিডর, কিতা ক তুফানের কিতা ক আইলা, আরো কিতা কো আইসা, আরো কিতা আরমান, অন কিতা একটা কিতা জাংজুং কিতা একটা আইয়ের লাগছে বেলে। মাগো কে গো এ নাম দেখো মাগো, আগে ছোটবেলা শুনছি তুফান হইব, মাগো সিটিং বাজি শেষ আছে, অন তুফানের নাম দিয়ে লেছি। মাগো কে গো, কোন হুজুর গো এ নামটাতে, হোলাগার নাম রাখতো তো 500-1000 খরচ করি হুজুর রায় দাবাত দি নাম রায়, তুফানের নাম কোন হুজুরের রায় আয় কইতে ইত্যার না, সিটারই সব। এটা কিটা জিবরিল আমিনের দায়িত্ব হলো তুফান, নাম রাখলে জিবরিল আমিন রাখবো, এটা আইলা, এটা সিডর, এটা ফুংফাং, এটা সংসার, এই ডর লাগায় আঙ্গর ডর লাগা, আল্লাহ তো দূরে থাকবার লাই। তুফানের নিয়ন্ত্রণ করে কে? কার হাতে? জিবরিল আমিনের হাতে। আল্লাহর নবী শিখাই দিছে তুফান আইলে এভাবে দোয়া করিও। তার ফলে এইভাবে অনেকগুলো দোয়া আছে, ঠাডার দোয়া আছে। আল্লাহুম্মা লা তুহলিকনা বিআযাবিকা ওয়া লা তাকতুলনা বিগাযাবিকা, এটা ঠাডার দোয়া। কি এর দোয়া? তাহলে তুফান যিনি সৃষ্টি করছে জিবরিল আমিনের দায়িত্ব, দোয়াও তিনি শিখাই দিছে তার নবীর মাধ্যমে। অন কত কত ইডাইয়ে মানুষ তুফানের নাম ধরে ধরে কই ইডা আছে, ইডা আছে, আল্লাহর জিকির বাদ দিয়ে তুফানের জিকির শুরু করে, ঠিক কিনা? এরপরে কয় মিকাইলের দায়িত্ব রান্না বা তাতওয়াল কাতারে, মিকাইলে ম্যাকডেকের দায়িত্বে আছে, আর ফুল ফসল উৎপাদিত করে। ফুল ফসল ইউক্রেন থেকে আসে না, ফুল ফসলের দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের। ওয়ালা ইয়াশাইয়িন মালাকুল মাউত, মালাকুল মাউত কিতা করে? ওয়ালা আলা কাবজিল আনফুসি, প্রাণীদের প্রাণ সংহার করে, মারিয়ালা। তাইলে আল্লাহ প্রত্যেক সেক্টরে মন্ত্রণালয় সাজাইছে নি? তাহলে তুই কোন দুঃখে হ্যাডম কর, মরণ আইলে উপায় নাই। আজরাইল আলাইহিস সালাম দৈনিক তো কি ফুরিডা কি গেরাম কয়, হ্যাঁ রমন ফুরে তো আজরাইল হাঁস বাড়াইয়ে বেকের গর কয়বার, এসা ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাজাতান, তোমাদের জন্য রক্ষাকারী প্রেরণ করেন। হাত্তা ইযা জাহাদাকুমুল মাউত, তোমার কারো কাছে যখন মৃত্যু আইয়ে তাওয়াফাতু রুসুলুনা, আমার ফেরেশতারা হেতরে মারিয়া লায়, ওয়া হুম লা ইউফাররিতুন, আর ফেরেশতারা দেরি করে না। দুনিয়ার ক্রস ফায়ার, দুনিয়ার ফাঁসি দেরি করে, আফিল করলে মাফ করে দিলে বাদ হয়, কিন্তু আমি আল্লাহর ফেরেশতারা কোনো ঘুষ খায় না, আফিল টাফিল চলে না। তাইলে মৃত্যু জন্ম সব কিছু আর ফেরেশতারা আমার কর্তৃক নিয়ন্ত্রণ করে। কোন সুবহানাল্লাহ। এবার আসেন 5 বার কিভাবে আসে। আন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ইলা মালাকিল মউত ইনদা রাসে রাজুলিন মিনাল আনসার,
হুজুরের এক আনসার সাহাবী ইন্তেকাল করেন, সাকরাতুল মউত চলে, আইসিইউতে আছে। নবীজি মালাকুল মউতের দিকে চাই, কয় ভাই আজরাইল, তুই আরে সহজ সাহাবীটারে ফাকাল আল্লাহুন নবী সাল্লাল্লাহু ইয়া মালাকাল মউত আরফিক বিসাহিবি ফাইন্নু মুমিনুন। আহারে দঈফুন, তুই আরে সহজ সরল দুর্বলে মুমিন আনসার তার উপরে কিল্লে কষ্টটা দেশেন, কদুর তার উপরে দয়া করসা, সহজে রুডা লই যা। ফাকালা মালাকুল মউত, আজরাইল কয় হুজুর ইয়া মুহাম্মদ তিব নাফসান, আমনে খুশি হন, ওয়াকাররাইনা নানু চক্ষুষিত লক, ফাইন্নি বিকুল্লি মুমিন রাফিকুন, আমি প্রত্যেক মুমিন মুমিনার রু নিবার সময় খুব আদর ব্যবহার করি, তা করে কষ্ট দিই না। ওয়ালাম, আপনি জানেন ও নবী, আন্না মাহফিল আরদে বাইতু মুদারিন ওয়ালা শাহরিন ফি বাররিন ওয়ালা বাহারিন, আসমান জমিন সাগর নদী, তারপরে বিল্ডিং ঘর কুড়ে ঘর, প্রত্যেক ঘরে ইল্লা আনাত আতাফাহাসুহুম ফি কুল্লি ইয়াউমিন খামসামার রাতের, আমি 5 বার চাই তাগর খোঁজ করি আয় আফসারি আসেনি, এতে কি বাঙ্গরটা আছে না লাকশ্রম আছে, পেতেরে 5 বার চাই আয় আফসারি রে উতি গুম যাচ্ছে কেন, উতি গুম যাও মাগো মামনু, গুম যাও কয়বার চাই, কয়বার, কথা কি আর না নবীর, আতাফাহাসুহুম ফি কুল্লি ইয়াউমিন খামসা মাররাত, আয় প্রত্যেকের রমনপুর হে দোয়া বলো কুদ্দুস জসিম এগুলো রে আয় 5 বার মুছে দিয়ে আয় বলো আসত্তিওয়ালা, আসত্তি ঠিকঠাক পথে, আয় প্রত্যেক দিন 5 বার চাই হাত্তা ইন্নি আরিফু বিসাগীরিহিম, আয় তাগো ছোট ছোট হলো আনগুনের চিনি, মাইয়াগুলার চিনি, ওয়া কাবীরিহিম বুড়িগাগর চিনি, যে গাইসিউতে আছে রমনপুরের মানুষ ঢাকা হিগ্গার যাই যে চাই আয় আসত্তিওয়ালা বেফসিম আল্লাহু ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আল্লাহর কসম, লাওয়ান্নি আরাদতু আন আকবিদা রূহা বাউদাতিন মা কাদিরতু আলা যালিকা হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়াল আমিরু বিকবজিহা, আমি একটা মশার জীবনও নিই না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ কয়বার আইয়ে আঙ্গ মালাকুল মউত কয়বার আইয়ে, আর এতে হুন্ডা লই কিভাবে যার গো আন্টি রেলো স্বাস্থ্য বোনের লই আন্ডার ফ্যান হিন্দি আছে না, এতে যাই হাফ প্যান্ট হিন্দি এতে হুন্ডা চালা আঙ্গ রমনপুরের হাতে আসেনি। আই হেদিন হজরত টিকটক শরীফে দেখছি ভাই, কখনো দেখছি টিকটকও দেখছি, কুত্তক গাত বচ্ছাই দিয়ে উতিরেছি, ইগের হিডির উদ্দি বান্দর উডি খেলা সিদ্ধি হতে বান্দর গড়ায় হাতে হিডো, কুত্তা তো হলান মানুষ, এত তো মানুষ ন কথার কথা, এতে উতিয়ে রয়েছে বান্দর গাতের নিচের ঠোঁটি টানে আঙ্গুল দিছে, কুত্তা ইয়া খুলছে জিরবা গুলি এনে খুলছে, এত জিরবে এটা ধরি বান্দর গিয়া কুত্তা জিরবার মধ্যে এনে লাগায় এবার নিজের জিরবাত লাগায় না, মজা নাই, ঠিক নেই। এবার কুত্তা এটার গাত আবার হতে এটার উপ দিয়ে আড়ে, কুত্তা মাতে না, কুত্তা সিটিং কম নয়, এতে মেসেজ দিলে বালা লাগে। এবার হঠাৎ বান্দর গিয়ে এটা কুত্তার আন্ডা ধরে দিছে টান, আন্ডার সামনে ট্যাকি 47 ধরে টান দিছে, কুত্তা মুহূর্তে হোতা তুড়িয়ে তারা কামড়াতে লোক বান্দর গেল মুহূর্তে হিডির উপ দিয়ে হিডির উপ দিয়ে আঞ্জা করে ধরিয়ে এলেছে, গলা চাবি ধরছে তো এবার তো কামড়াইতে পারে না, কথা বুঝছেন নি, করে বান্দর গিয়ে একাত দিয়ে মাথা খাচ্ছে কুত্তার কার, ও মা কুত্তার উন খোলে মুহূর্তে কুত্তা 10 সেকেন্ডের নিউটল। তো আমি চিন্তা করলাম আল্লাহ 10 সেকেন্ড আগে কুত্তা হাগলের মতো কামড়াইতে লাগলো, অন্তে মাথা খাদ্য দিতে ভালো হয়ে গেছে যে বুঝলাম। তো কুত্তাই ফাগলামিটা করলো, ব্যাগ জাগাত দিচ্ছে কুত্তা মনে কষ্ট নেন, কুত্তার কত হইলো, আমি একটা ওয়াজ পাইলাম এখানে, কুত্তার কত হইলো, কুত্তার বাচ্চা কুত্তা হইলে হয়েছি আর কি, তবু আর একটা ইজ্জত আছে, তো তুই ব্যাগ জাগাত দিচ্ছ হিডের অব্দি হুচ্ছত আসছত, আমি মনে কষ্ট নিল, তুই আর আন্ডা ভাই টান দিলি কেন, তাহলে কুত্তার শরম আছে, কুত্তার আঙ্গ এ রমনপুরের কিছু হুন্ডা চালায় যুবকেরা, হেতে কুত্তা তো 3 ক্লাস নিচে হড়ে, হেতে শরম নাই গো, হেতে আন্ডার ফ্যানিটি হুন্ডা চালায়, কি চালায় এরকম ফ্যান হিন্দি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আই কই নাই, হাতে কয় আছে। তো এই যে ফ্যানটা ইঞ্চত, তুই যখন হুন্ডাতে রানটা হালাই বইবি দোনো দিকে সেগাইতে বইলি, রানিটা তো কার্ফু মাছের ডিমাওয়ালা কার্ফু মাছের রানিটা সরাই যায় না, সরাই যাইলে কই রানের ইয়েতে কি হয়, ফ্যান এটা আরো হাঁক কইতে হয় এমনি, তাইলে আরো 2 ইঞ্চি ভিতরে দেওয়া যায়। তো এই 2 ইঞ্চির দিকে খেয়াল করলে আর হাতের AK-47 মাথা এটা 1 ইঞ্চি না আর হাঁক,
কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কো কি কয় জোরে কো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে তোকে শরমটা নাই আজরাইল তো করে হাঁসবার টোকাই যেতে আছে হাঁসবার কয়বার রেডি থাকবি আল্লাহ কত করে জানি আমার রোডা লইয়া যায় এই যে নবীর হাদিস থেকে বলছি তিব্রানী শরীফের হাদিস আল বেদায় ওয়ান নেহায়াতে আছে প্রথম খণ্ড 82 নম্বর পৃষ্ঠা তিব্রানী শরীফে আছে চতুর্থ খণ্ডের 4188 নম্বর হাদিস আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আরও বিভিন্ন ডিউটির ফেরেশতা আছে, বলতে পারলাম না, একটু শর্ট করে দিই। 3 অবস্থায় ফেরেশতারা আমাদের থেকে পৃথক থাকে বলছিলাম দে হুজুর কয় আকরিমুল কেরামাল কাতিবিন, তোমরা কেরামুন কাতিবিনের সম্মান করো। আল্লাযিনা লা ইউফারিকুনাকুম ইল্লা ইনদা ইহদা হালাতাইন, তারা তোমাদের থেকে একটা অবস্থা থেকে 2 অবস্থা থেকে তারা পৃথক হয় না। শুধু 2 অবস্থা পৃথক হয় না, সব সময় থায়। একটা হলো জানাবাত ওয়াল গায়েত, যখন তোমরা জুনুবি হও সহবাসের সময় বা গোসল ফরজ হয়ে গেলে তোমাদের থেকে আলোক থাকে। ওয়াল গায়েত, আগলা খোলাত গেলে ফাইজাক তাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির বিজিসমি হায়াতিন আও বাইরিহি আও ইয়াসতুরু আখুহু, তোমরা টয়লেটে তারপরে বাথরুমে গোসল করতে গেলে ল্যাংডা গোসল করিও না, সতর ডাকি গোসল করিও। দেওয়াল হোক যাই হোক, সতরটা ডাকিও, দেওয়াল দি হোক কাপড় দি হোক। আল্লাহু আকবার। কোন কোন ঘরে ফেরেশতা ঢোকে না? ফেরেশতা আল্লাহর বাহিনী, তারা আমাদের জন্য সবসময় দোয়া করে, রহমতের দোয়া। মৃত্যু দিব, তারপরে কিছু কিছু ফেরেশতারা মালাকুল মউত, এক ফেরেশতার এক দায়িত্ব তো বললাম। আর কিছু ফেরেশতা রহমত লই আমাদের ঘরে ঢোকে। কোন কোন ঘরে ঢোকে না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন, যেই ঘরে তারপরে কি থাকে? এই মূর্তি থাকে এবং কুকুর থাকে, তারপরে জুনুবি ফরজ গোসল অবস্থায় কেউ থাকে, এই সমস্ত ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। ঠিক কিনা? বুখারী শরীফ সহিহ আল বুখারীর 3322 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2106 নম্বর হাদিস। তাইলে আপনার ঘরে মূর্তি আসেনি? আছে, ছবি আছে না? বাপদাদার ছবি লটকে রেখেছে। তারপরে বাড়ির গেটও হরিণ একটা লটকে রেখেছে, হরিণ বাঘ নাক করে রেখেছে, বক ফাঁকি রেখে বকে মাছ ধরে। জাতীয় পাখি দোয়েলস আছে। রাস্তার মোড়ে মোড়ে যেখানে ফেরেশতারা সালাম দেয়, রহমত দেয়, বাংলাদেশে মোড়ে মোড়ে মূর্তি আক করে রেখে চেতনা। এটা নবীজিরে কই দিও, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমরা চেতনার নামে মূর্তিগুলো স্থাপন করেছি, থ্যাংক ইউ ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। নবী যদি আপনারা পারমিশন দেয় আপনি আরো মূর্তি করেন, শরৎ করে গেলে মারে তোরে মারে, ঠিক কি না? যেইখানে যেই প্লেসে মূর্তি থাকে, ছবি থাকে, সৌরত থাকে, কুকুর থাকে, এগুলাতে রহমতের ফেরেশতারা যায় না। তাইলে মুমূর্ষু রোগীর ইয়ানো শুরুতে একটা লোক রাখলে বা কুত্তা একটা বান্ধি রাখলে আইসিইউতে, তাইলে বুড়িগা মরতো না কেন? ফেরেশতারা ডরে আইতো না, সিস্টেমে তৈরি তো রোগ খুলিয়ে লাগবে। বুড়িগার রোগ এদিকে আইও, এনে ডেকার মারি বার করিয়ে লাগবে, ঠিক কিনা? তাহলে ঘর থেকে মূর্তি সরাবেন নি? অনেকের সুকেছে মূর্তি, ছোট ছোট পুতুল, ছোট ছোট বাঘ, হরিণ, কি কইটি কি অবস্থা। কষ্ট বাজার থেকে আনছিলাম পোলানের লাই। কোন বাজার তো আনছে? কষ্ট বাজারে তো আনছে। হ্যাঁ, কক্সবাজারে মনে কষ্ট হয়ে আছে, এই জন্য আমি এটার নাম তুলছি কষ্ট বাজার। অনেক কিছু চোখে ঘোরে, তো কি দেখিলাম, ইসরে সমুদ্র সাইকতে দেখেছিলাম দারুণ কষ্ট ভাই। উড়ি এবার বাসের উপর দিয়ে মাইক লাগাই এবার রামগঞ্জ চলিয়ে টিয়া টুয়া ব্যাগ আড়াই ওগা ডোলেছে, এরা কালা কালো হয়ে গেছে বাসের। তারপরে দুল খাই হেতেরা সিনা জানা ডোলে গিরে ডোলস কাটে শেষ। এল্লা এটার নাম কষ্ট বাজার। কি বাজার?
তাহলে মূর্তির সাথে আমাদের কোনো আপোষ নাই। হিন্দু ভাইয়েরা অন্যান্য ধর্ম যারা মূর্তি পূজা করি, এটা তাদের ব্যাপার, আমরা তাদেরকে সম্মান করি, এটা তাদের ব্যাপার। আমরা মুসলিম মিল্লা রাখবো না, ঠিক কিনা? আমাদের মূর্তির সাথে কোনো, আমাদের রোডে রোডে হবে ক্যালিওগ্রাফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সুন্দর করে আমরা পাথরে খোদাই করে লিখবো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তারপরে লেখা থাকবে কি, আমাদের বিভিন্ন রোডের মোড়ে মোড়ে আর ডিভাইডারে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ঠিক কি না? সাব্বিহ রাব্বিকাল আলাল্লাযী খালাকা ফাসাওয়া। এগুলোর সাথে আমাদের সম্পর্ক, মূর্তির সাথে আমাদের কোনো। আল্লাহ অপেক্ষায় আছে, যদি আমি মরেও যাই দাবি রেখে গেলাম তোমার দরবারে, রোডে রোডে যাতে কোরআনে কারিমের ক্যালিগ্রাফি যাতে থাকে। আল্লাহ পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি? চালাইতাম নি? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ফেরেশতারা আমাদের সচিত্র প্রতিবেদন দাখিল করে। মজার কথা চলিয়ে আইছি, এবার ওয়াজ জমব, এবার ওয়াজ কথা কনা, এবার ওয়াজ চলবো না জমবো। এবার এ কেমনে জমবো? ফেরেশতারা আমাদের 24 ঘন্টার বায়োডাটা সচিত্র প্রতিবেদন দাখিল করে। ফেরেশতারা যেতে যেতে দেখে রাত্রে আমরা সাউয়া দোকানো, ফজরের পর আয়সা দে আমরা সাউয়া দোয়ানো। তারপরে উকিলের ঘরে দেখবো কোড়ে, ডাক্তারের ঘরে দেখবো ওটিতে। দেখেন একখান হাদিস চাইলন, বাজ্জার শরীফের হাদিস, কাশফুল আস্তারে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن ملائكة الله يعرفون بني آدم ويعرفون أعمالهم। ফেরেশতারা বনি আদমের চেনে, তাকে আমলগুলো জানে। ফাইজা নাজারু ইলা আবদিন ইয়ামালু বিআতাআতিল্লাহ, যখন কোনো মানুষকে ভালো কাজে দেখে, যাকারুহু বাইনাহুম, তারা তাকে জনসভাতে বলে আফসারি সাহেবের ভালো কাজে দেখছি। ও সাম্মুহু ওয়া ক্বালু আফলাহাল লাইলা, এই রাত্রে তারা বিজয় হয়ে গেছে, জান্নাত পাইয়া গেছে। ও ফুলানুন নাজাল লাইলাতা, অমক ব্যক্তি এই রাতে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে গুনাহ মাফ লইয়া লেছে। ওয়াইজা নাজারু ইলা আবদিন ইয়ামালু বিমাসিয়াতিল্লাহ, আর যদি কারো করে দেয় সাদওয়ানো বই খারাপ কাজ করে, ক্যালাম বোর্ড খেলে, জাকারুহু বাইনাহুম ওয়া সাম্মুহু, তারা তার নাম ধরে ধরে কয় অমুক লোক শেষ হয়ে গেছে। ওয়া ক্বালু হালাকা ফুলানুল লাইলা, এই রাত্রে অমুক লোক ধ্বংস হইয়া গেছে। আরও একটা মজার কথা, একটা মিনিট শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মালাইকাতু ইয়াতাআকাবুন, ফেরেশতারা তারপরে চলমানভাবে ডিউটি করে। নাইট ডিউটি এক পার্টি ফেরেশতা, ডে ডিউটি প্রতিটা মানুষের আরেক পার্টি, 70,000 ফেরেশতা। কোন রেওয়ায়াতে আছে মালাইকাতুন বিল্লাইলি ওয়া মালাইকাতুন বিন্নাহারে, রাত্র দিনের ফেরেশতারা মাগরিবের সময় আর ফরজের সময় দোনো শিফট অত্তর হয়ে যায়। রামগঞ্জ থানা 3 শিফটে ডিউটি করে 8 ঘন্টা করে। তো যারা অস্ত্র বুঝাই দেয় ওসি সাহেবের কাছে দেখা করি, বসের কাছে সালাম কালাম দিয়ে যায়। ওই যারা 8টা থেকে 8 ঘন্টা করলো, পরের যারা 4টা তো ডিউটি করবো, একসাথে তারা থানাতে চা টা খায়। ভাই কষ্ট হয়েছে, দুর্বল হয়ে গেছি, যান আপনারা ডিউটির যান, আমরা যাই। ফেরেশতারাও আফসারির যে ফেরেশতাগুলো আছে ডে নাইটের, ওই রাত্রের গুণ যাইবার সময় ফজরের সময় যখন যায়, ওই দিনের গুণ তো ফজরের সময় আইয়ে দোনো দল অত্তর হয়ে যায়। আর মাগরিবের সময়ও ফেরেশতারা রাত্রের গুণ আর দিনের গুণ অত্তর হয়, দিনের গুণ চলে যায়, রাত্রের গুণ আইয়ে। তো এই অবস্থায় তারা এরপরে কি করে দেখেন, আল্লাহু আকবার, যখন তারা এইভাবে ডিউটি ছাড়িয়ে ইস্তামিউনা ফি সালাতিল ফাজর ওয়া সালাতিল আসরে আউল মাগরিব, ফজরের নামাজের সময় আর মাগরিব বা আসরের সময় তারা একসাথে, সুম্মা ইয়ারুজু ইলাইল্লাযিনা বাতু ফীকুম ফায়াসালুমু ওয়া হুয়া ইয়ালামু, যেগুন রাজ্যে আসিল ফেরেশতা, আফসারির ফেরেশতা, আল্লাহ আবার জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আফসারি সাহেবেরে ফজরের রক্তে কি অবস্থা থইছ? আল্লাহ তারাকনাহু ওয়া হুয়া ইউসাল্লি, আল্লাহ আমরা আফসারির আইয়াছি এমিয়া দেখছি ফজরের নামাজ পড়ি, আর আমরা মাগরিবের সময় যাইছি ডিউটি নিবার সময় এমিয়া মাগরিবের নামাজ পড়ি। আমার আল্লাহ কয় তোমরা সাক্ষী থাক, আমার এরকম বান্দা জাগো ব্যাপারে তোমরা সাক্ষী দিছ, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। আর আঙ্গরে ফজর তো কনাই হয়,
সাউয়া দোয়ানো কি হতে যেটা আপনি তো চা দোয়ানো চলিয়েছেন ভাল লাগে না রোগের তা না আই হাতে পরোটা আগের গুণ বাগল আতা কানের এনে দিকে যেটা আগের গুণ দে লাডি এনে মাজার মধ্যে এনে দি যেন আগুন হয় তা ভারি এন দি যেটা আগের গুণ দে কলজা হয়ে গেছে রোগের তা না 11টা পর্যন্ত বই বই এত টেলিভিশন চায়নি রাত পর্যন্ত হেও রাত হেতে সাগুয়া দোয়ানো হান যায় ফেরেস্তারা রিপোর্ট দেয় আল্লাহ আল্লাহ কই বুড়িগারে কি অবস্থা আল্লাহ এত যাইও চা দোয়ানো হয়েছি আয়তেও চা দোয়ানো হয়েছি তোরে চেঁচি এলে চেঁচি এই ফেরেস্তারা সচিত্র প্রতিবেদন দাখিল করে আল্লাহর কাছে লিল্লাহে তাকবীর তারপরে